দারুণ এক অন্য ও সুস্বাদু রান্নার রেসিপি। এইভাবে একবার উস্তা বা করল্লা ভাজি করলে সবাই চেয়ে খাবে। দারুণ মজার উস্তা বা করল্লা ভাজি। তো একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই করল্লা ভাজির রেসিপিটি কিভাবে আমি সহজভাবে রান্না করি। তার জন্য কিন্তু এখানে আমি করল্লা নিয়ে নিচ্ছি, আর এই করল্লাগুলোকে কিন্তু আমি ভালোভাবে একেবারেই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে একটা পাত্রে আমি নিয়ে নিছি, আর সেই পাত্রে কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে আমি এই করল্লাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখো, ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে এই করলাগুলোকে ঝরা দিয়ে রাখবো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এখানে কিন্তু আমি নিয়ে নিছি ডিম, মাছের ডিম। তো এই ডিমটাকে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে নেব। আর এই ডিমগুলোকে হাতের সাহায্যে চটকিয়ে নিলে অনেকটা ভালো হয়। তো ভালোভাবে চটকিয়ে তারপর হচ্ছে এক সাইডে আমি রেখে দেব। তারপর হচ্ছে একটা কড়াই নিয়ে নিছি, কড়াইতে দিয়ে দিছি তেল, আর হচ্ছে বেশি পরিমাণের পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো দিয়ে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে নেব। তারপর হচ্ছে এখানে আমি আদা রসুন অ্যাড করে দিচ্ছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি সামান্য মশলা অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে তারপর হচ্ছে একটু ভেজে নেব। মাছের ডিম দিয়ে করলা ভাজি একদম ঝরঝরে সুস্বাদু কম তিতা করার জন্য এই দুটি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। করলা পাতলা করে কাটার পর সামান্য লবণ মেখে 10 মিনিট রেখে দেবে। তারপর হালকা চিপে তিতা পানিটা ফেলে দিয়ে ধুয়ে নেবে। আর করলা কড়াইতে দেওয়ার পর কখনো ঢাকনা দেবে না। ঢাকনা দিলে করলার সবুজ রং নষ্ট হয়ে যায় আর তিতাপানা বেড়ে যায়। আর যদি ঢেকে দেওই তাহলে কিন্তু একবার ঢাকনা খুললে সেটা আর ঢাকবে না, তাহলে দেখবে করলা ভাজি কখনোই তিতা হয় না। তো মাছের ডিম সরাসরি তেলে না ছেড়ে সামান্য পানিতে হলুদ, লবণ ও সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নেবে। এই পানিতে গোলানো ডিম কড়াইতে ঢেলে হালকা নেড়েচেড়ে ঝুরি করে নিলে ডিমের ছোট ছোট দানাগুলো করলার সাথে সুন্দরভাবে মেখে যায় এবং নিচে পোড়া লাগে না। তো আমি কিন্তু এইভাবেই করে দিচ্ছি। তো তোমরা কিন্তু মাছের ডিম এভাবে রান্না করবে, তাহলে কিন্তু ডিমটা অনেকটাই ঝুরি ঝুরি হয়। তো দেখো, এখানে কিন্তু ডিমটা আমি তেলে ভেজে নেওয়ার পরে করলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর করলা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি সামান্য একটু ঢেকে দেব। আর এই ঢাকা দেওয়ার পর যদি তোমরা ঢাকনাটা খুলো, তাহলে কিন্তু এই ঢাকনাটা আর কি তোমরা না দিলেও পারো, তাহলে কিন্তু করলার কালার বা তিতাটা বেশি একটা লাগবে না। তো আমি যেই ভাজিটা করছি এটা এমনিও তিতা লাগেনি, কারণ এখানে আমি করলার চাইতে ডিমটা একটু বেশি ব্যবহার করছি, যার ফলে কিন্তু এই করলা ভাজিটা একটুও তিতা লাগেনি। তো দেখো, আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই করলা ভাজিটা কিন্তু একেবারেই ভাজা ভাজা করে নিব, আর ভাজা ভাজা করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, এখানে কিন্তু ডিমটা একটু বেশি আছে, যার ফলে কিন্তু করলাটা বেশি একটা তিতা লাগে না। তো এইভাবে করে তারপরে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই ভাজিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তোমরা কারা কারা এইভাবে করে করলা ভাজি খেতে অনেকটা পছন্দ করো? আর করলা কিন্তু কম বেশি সবাই খায়। তো আমি কিন্তু ভাজিটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু নেড়ে চেড়ে দেবো। আর নেড়ে চেড়ে ভালোভাবে এই করলা ভাজিটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা, ভাজির কালার এবং এর লুকটা কেমন আসছে। তো আমি একটু পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে গরম গরম করলা ভাজির রেসিপি তৈরি হয়ে গেল আমাদের মাছের ডিম দিয়ে করলা ভাজি। দেখতে কতটা লোভনীয় আর চকমকে হয়েছে। এভাবে একবার উস্তা বা করলা ভাজি করলে সবাই চেয়ে খাবে। দারুণ মজার উস্তা বা করলা ভাজি।
তাই আর দেরি না করে আজ দুপুরে গরম ভাতের সাথে এটি বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দাও। একটা চকমকে সিক্রেট কথা বলি, মাছের ডিম আর করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজের মিষ্টি ভাব আর পানিতে গোলা মাছের ডিমের রিচ টেক্সচারটা করল্লার তিতাপানাকে একদম শুষে নেয়। আর ভাজার একদম শেষ পর্যায়ে হাই হিটে সামান্য একটু নেড়েচেড়ে নামিয়ে নিলে করল্লার চকমকে সবুজ রঙটা একদম অটুট থাকে, যা দেখতে সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।